আজ ইরান ইসরায়েল সংঘাতের সপ্তম দিন। এখন থেকে 5 আগস্ট সরকারি ছুটি থাকবে জানালেন ফারুকি। দুই প্রকল্পে বাংলাদেশকে $640 মিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। যশোরে করোনায় দুজনের মৃত্যু, কিট সংকটে কোভিড পরীক্ষা বন্ধ। সংসদ নির্বাচন থেকে উঠে যাচ্ছে পোস্টার জানালেন ইসি। ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন ট্রাম্পের, অপেক্ষা চূড়ান্ত নির্দেশের। ইসরায়েল ইরান সংঘাতে কোনো পক্ষ নেবে না পাকিস্তান। ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের ক্যান্সার জানালো উত্তর কোরিয়া। ইরান ইসরায়েল উত্তেজনায় জাতিসংঘের বৈঠক শুক্রবার। গল টেস্টে 495 রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গত শুক্রবার থেকে ইসরায়েলের উদ্দেশ্যে প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000-এরও বেশি ড্রোন ছুড়েছে তেহরান। সেই সাথে আজ ইসরায়েলের বীরশেবা শহরের একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 137 জন আহত হয়েছেন। জুলাই অভ্যুত্থান স্মরণে এখন থেকে প্রতি 5 আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বাংলাদেশের জন্য $640 মিলিয়ন সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। গ্যাস সরবরাহ নিরাপত্তা জোরদার এবং বায়ুমান উন্নয়নে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ বুধবার এই অর্থায়নের অনুমোদন দেয়। যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন 68 বছর বয়সী শেখ আমির হোসেন ও 42 বছর বয়সী ইউসুফ হোসেন। অন্যদিকে কিটের অভাবে যশোরে কোভিড পরীক্ষা বন্ধ থাকায় বেসরকারি ক্লিনিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্টই এখন একমাত্র ভরসা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনার নীতিগত অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের অনুমতি দিয়েছেন তিনি। তবে শেষ মুহূর্তে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা বিবেচনায় কিছুটা সময় নিচ্ছেন ট্রাম্প। ইসরায়েল ইরান সংঘাতে কোনো পক্ষ নেবে না পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। দেশটির এই সংঘাতে জড়ানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, ইসরায়েলের এই হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, বরং পুরো অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। ইরান ইসরায়েল উত্তেজনা বাড়তে থাকায় এক জরুরি বৈঠক আহ্বান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে ডাকা এ বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় এবং বাংলাদেশ সময় রাত 8টায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে 495 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের 9 উইকেটে 484 রান নিয়ে দিন শেষ করার পর তৃতীয় দিনের সকালে মাত্র 11 রান যোগ করে বাকি উইকেটটি হারায় টাইগাররা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.